স্টেটের সিলেবাসটা দেখাচ্ছে এখানে। নেচার অফ লজিকটা শুরু করেছিলাম, পুরোটা একদম টোটালি শেষ হয়নি। নেচার অফ লজিকটা কিছুটা হয়েছিল, আর আজকে নেচার অফ আর্গুমেন্টটা পর্যন্ত পড়াবো। নেচার অফ আর্গুমেন্ট যেটা, তোমরা যারা জয়েন করেছো 18 জন আছো ওখানে, তোমাদের 18 জনকেই বলছি, তোমরা কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ ম্যাম করেছি। করে দিও একটু প্লিজ, যারা করনি করে দিও। কতটা হয়েছিল বলো তো? এগুলো হয়ে গেছিল না? যুক্তিবিজ্ঞানের প্রকৃতি ও নেচার অফ লজিকটা শুরু হয়েছিল? না ম্যাম। হয়নি না? এতটাই হয়েছিল। দেখো, যুক্তিবিজ্ঞানের প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে যে বিভিন্ন জনের মতামত রয়েছে, এটা হয়েছিল, শুরু হয়েছিল এখানে, এগুলো হয়ে গেছিল সব। ম্যাম অবরোহ আরোহ ওই জায়গাটা। হুম, আচ্ছা। যুক্তিবিজ্ঞান ও তার প্রকৃতিটা কি? অবরোহ আর আরোহ মানে আর্গুমেন্টের নেচারটা কি আগে জানাবো। এখানে দেখো, নেচার অফ আর্গুমেন্টটাকেও জানতে হবে। নেচার অফ আর্গুমেন্ট এর মধ্যেই পেয়ে যাবে। তাহলে আর্গুমেন্ট এবং ইটস নেচার, ডিডাকটিভ, ইন্ডাকটিভ আর্গুমেন্ট, ডিটেলস এগুলো তখন যাবো। ডিডাকটিভ ইন্ডাকটিভ এগুলো আজকে হবে না। ইন্ডাকটিভ একদিন আলাদা করে করাবো, ডিডাকটিভ একদিন আলাদা করে করাবো, কারণ ওটা লম্বা চওড়া ক্লাস হবে। আজকে শুধুমাত্র নেচার অফ আর্গুমেন্টটা পড়বো। কারণ অনেকের মনে হতে পারে ফালতু ক্লাস, এগুলো পড়ার দরকার নাই, কিন্তু এই মেন গোড়া থেকে, উৎস থেকে যতক্ষণ না বুঝবে ততক্ষণ কোনো জিনিসের ক্লিয়ারেন্স আসবে না। অতএব শুরু থেকে একদম পরিষ্কার শুরু থেকে পড়ো, লাস্টে দেখবে পুরো জিনিসটা সহজ লাগছে। দেখো, লজিক যুক্তিবিজ্ঞান একটা প্রাচীন শাস্ত্র তো বলেইছি, আর অ্যারিস্টটলকে এই শাস্ত্রের জনক বলা হয়। এই শাস্ত্রটাকে কিন্তু ন্যায়শাস্ত্র, তর্কশাস্ত্র, যুক্তিশাস্ত্র এতগুলো নাম কিন্তু আমরা দিই। লজিকের বাংলার প্রতিশব্দ কিন্তু তর্কবিদ্যা, যুক্তিবিদ্যা বা যুক্তিবিজ্ঞানের কথাগুলো আমরা বলি। এগুলো মনে রাখবে, অবশ্যই এগুলো মনে রাখবে। তারপরে হচ্ছে তর্কশাস্ত্রের গুরুত্ব উল্লেখ করতে গেলে কি বলছে, ভারতীয় দর্শনে কিন্তু আমরা আবার লজিকের কথা বলি না। ভারতীয় তর্কশাস্ত্রকার অন্নং ভট্ট কি বলেছে, সকল শাস্ত্রের প্রদীপ কাকে বলেছে, ন্যায় শাস্ত্রকে বলেছে না, ন্যায় দর্শনকে। তাহলে অন্নং ভট্ট কি বলেছে, প্রদীপ ও সর্বশাস্ত্রানাং, অর্থাৎ তর্ক বিজ্ঞান হলো সকল শাস্ত্রের প্রদীপ স্বরূপ। আর এই তর্কশাস্ত্র, ন্যায় বিদ্যার আগে কিন্তু তর্কশাস্ত্র বলেছে। তাহলে একই কথা বলেছেন পাশ্চাত্য দার্শনিক ইমানুয়েল কান্ট। তিনি বলছেন লজিক বা যুক্তিবিজ্ঞান হলো সকল বিজ্ঞানের প্রবেশদ্বার। কথাগুলো মনে রাখবে। তর্কশাস্ত্রকে ভারতীয় তর্কশাস্ত্রকার অর্ণব ভট্ট বলেছে প্রদীপ ও সর্বশাস্ত্রানাং, মানে সকল শাস্ত্রের প্রদীপ। আর কান্ট বলেছে সকল বিজ্ঞানের প্রবেশদ্বার হচ্ছে লজিক। যুক্তিবিজ্ঞান আমাদের চিন্তাবৃত্তিকে উন্নততর করে যথার্থ যুক্তি স্থাপনে সাহায্য করে। তাহলে আমাদের চিন্তা থেকেই তো লজিকটা এসেছে না। তাহলে এই যে যুক্তিবিজ্ঞান হচ্ছে চিন্তাবৃত্তিকে উন্নত করে, আর উন্নততর করে যথার্থ যুক্তিতে স্থাপন করতে পারি, আমরা যুক্তিতে আসতে পারি। তাহলে ডেফিনেশন অফ লজিক, লজিকের ডেফিনেশনটা দেখো। তর্কবিদ্যা হলো তর্ক বা যুক্তি সম্পর্কিত বৈজ্ঞানিক আলোচনা, অনুসন্ধান।
তারপর তর্ক তো প্রচুর টাইপের তর্ক হয়, যা খুশি আমরা নিজেদের মধ্যে এখন তর্ক চালু করে দিতে পারি, সেগুলো কিন্তু তর্ক হচ্ছে না। সেই ধরনের তর্কগুলো কিন্তু তর্কবিদ্যার আন্ডারে আসবে না। কোনগুলো আসবে? যেগুলো হচ্ছে সিস্টেমেটিক হবে, বৈজ্ঞানিক হবে, এবং সেটা বৈজ্ঞানিকভাবে আলোচনা এবং কোনো কিছু অনুসন্ধান হবে, সেটা হচ্ছে তোমার তর্কবিদ্যা। মানুষ বুদ্ধিমান চিন্তাশীল জীব, চিন্তার পরিণাম হলো জ্ঞান। আমরা চিন্তা করি তো জ্ঞান হয়। তাহলে জ্ঞান লাভের বিভিন্ন পদ্ধতি বা প্রক্রিয়া আছে, তার মধ্যে একটা হলো অনুমান। তো জ্ঞান তো আমরা কিভাবে জ্ঞান লাভ করতে পারি? চোখে দেখে করতে পারি, অনুমান করে করতে পারি, শুনে শুনে জ্ঞান অর্জন হয়, উপমান করে জ্ঞান অর্জন হয়। অনেকগুলো জ্ঞানের প্রক্রিয়া, তো জ্ঞান লাভের যে পদ্ধতি, সেগুলো তো আমরা ভারতীয় দর্শনে পড়েইছি। তো এখানে এটাই বলছে মানুষ হচ্ছে বুদ্ধিমান, তারা চিন্তাশীল জীব, চিন্তার পরিণাম জ্ঞান, আর জ্ঞান অর্জন করার অনেক পদ্ধতি লাগে, সেই পদ্ধতির মধ্যে অনুমান হলো একটা। তাহলে অনু শব্দটার অর্থ পশ্চাৎ, আর মান শব্দের অর্থ হলো জ্ঞান লাভের উপায় বা প্রক্রিয়া। তাহলে অনুমান বলতে কি? পশ্চাৎ জ্ঞান লাভের যে উপায়। তাহলে প্রত্যক্ষ জ্ঞান কি হলো? প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে সরাসরি জ্ঞানটা পাচ্ছি, আর একে সাক্ষাৎ জ্ঞান বলছি। আর অনুমানের সাহায্যে লাভ করা হচ্ছে কি? প্রত্যক্ষ পরবর্তী, মানে এখন আমি ধোঁয়া দেখছি, আগুন দেখছি, পরে যেটা ভাবছি সেটা। তাহলে যে প্রত্যক্ষ পরবর্তী অসাক্ষাৎ, সেটা কিন্তু ধরো এখন মনে মনে আমি দূর থেকে ধোঁয়া দেখে বলে দিচ্ছি আগুন আছে, এটা কিন্তু সাক্ষাৎ হচ্ছে না চোখের সাথে আগুনের, সেটাই বলছে যে সেটা হচ্ছে অনুমান হচ্ছে সেটা। আর অনুমানের সাহায্যে আমরা জ্ঞানও লাভ করি। ইন্দ্রিয়কে আশ্রয় করে জ্ঞান লাভের যে প্রক্রিয়া, তা হলো প্রত্যক্ষ। আর অপরদিকে জ্ঞান লাভের পর তাকে আশ্রয় করে দ্বিতীয় আর একটা জ্ঞান লাভ করি অনুমানের মাধ্যমে আমরা। এটা ডিটেলসে দুবার করে ভেঙে ফুটে বলছি না, তোমরা সবাই জানো, জাস্ট ইয়াদ হয়ে যাবে। আর এটার সাথে সম্পর্কটা কি লজিক্যাল লাস্টে বুঝতে পারবে। তাহলে দিন হয় রাত্রি আসে, এই যে সত্য কথা, এটা হচ্ছে আমরা প্রত্যক্ষ সাহায্যে জানছি, দেখতে পাচ্ছি, কিন্তু পৃথিবীর আহ্নিক গতির ফলে যে দিন রাত্রি হয়, এই সত্য আমরা প্রত্যক্ষ সাহায্যে কিন্তু জানি না, এটা আমরা অনুমান করে নিচ্ছি এবং আমরা সেটা বিশ্বাস করছি। তাই অনুমান হলো কি? জ্ঞান লাভের একটা প্রক্রিয়া, আর এই প্রক্রিয়া হলো প্রকৃষ্ট ক্রিয়া। আর যে ক্রিয়া নিয়মের অনুশাসনে চলতে হয়, তাহলে অনুমানটা কি? নিয়মের অনুশাসনে চলবে। কোনো কারণে যদি নিয়ম মেনে না চলা হয়, তাহলে সেটা কিন্তু বিফলে যাবে। অনুমানের ক্ষেত্রে একই সম্ভাবনা রয়েছে। ঠিক ঠিক নিয়ম মেনে একটি অনুমান করলে সেটা যথার্থ জ্ঞান পাওয়া যাবে, আর ঠিক ঠিক নিয়ম না মানলে অযথার্থ জ্ঞান হবে, সেটা যথার্থ জ্ঞান হবে না। আর যেটা যথার্থ নয়, সেটা তর্কবিদ্যার আলোচনার বিষয়ও নয়। তাহলে তর্কবিদ্যার কাজ হলো কি? সমস্ত নিয়মের সন্ধান দেওয়া। তাহলে তর্ক এখানে মেন হচ্ছে কি? নেচার অফ লজিক, লজিকের যে সংজ্ঞাটা বা লজিকটা কি সেটা জানছি কিন্তু আমরা। তাহলে তর্কবিদ্যাটা কি? লজিক বলতে তর্কবিদ্যা, যুক্তিবিদ্যা, যুক্তিশাস্ত্র, এতগুলো। একটা কোশ্চেন ছিল তর্কবিদ্যা কি যুক্তিশাস্ত্র, তর্কবিদ্যা, এরকম করে এই যে 3-4টা অপশন বললাম, এই অপশনগুলো ছিল, অল অফ দ্য অ্যাবাভ ছিল। তো এখানে কিন্তু এটা সাধারণভাবে মনে হলো কিচ্ছু ব্যাপার না, আমাদের মাইন্ডে আছে, কিন্তু কোশ্চেনে তখন দেখে হয়তো গুলাতে পারে যে এই ওয়ার্ড এটা যাবে কি এটা যাবে না। তাই সব ওয়ার্ডগুলো ভালো করে ধ্যান দিয়ে পড়বে। তাহলে তর্কবিদ্যার কাজ হলো কি? সেই সমস্ত নিয়মের সন্ধান দেওয়া, যেইগুলো অনুসরণ করে চললে একটা যথার্থ অনুমান হয়। তাহলে তর্কবিদ্যা কি দিচ্ছে? নিয়মের অনুসন্ধান দিচ্ছে। আর যে নিয়ম যেগুলি লঙ্ঘিত হলে অনুমানটা অযথার্থ হয়। কোনো একটা অনুমান যথার্থ নিয়মে ঘটিত হচ্ছে কিনা, বা তাতে কোনো নিয়ম লঙ্ঘিত হয়েছে কিনা, তাকে চিনবার উপায় কি, এগুলো কিন্তু তর্কবিদ্যা বলে। তর্কবিদ্যা আমরা পড়ি না যে তোমার 19 রুলগুলো আছে দেখি, তারপরে বৈধতা অবৈধতা নির্ণয়ে কিন্তু আমরা সেগুলো রুল ফলো করি। ভেন ডায়াগ্রামে দেখবে আমরা রুলগুলো ফলো করি। এগুলো তর্কবিদ্যা আলোচনার বিষয়। তর্কবিজ্ঞানটা কি? তর্কবিজ্ঞান হলো ভাষায় ব্যক্ত যৌক্তিক চিন্তা সম্পর্কিত আলোচনা। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। লজিক ইজ দ্য সায়েন্স অফ রিজনিং থট, মানে হচ্ছে যেই থটগুলোর মধ্যে যৌক্তিকতা থাকবে এবং সেই থটগুলো ভাষায় ব্যক্ত হবে। যত আমাদের মনের মধ্যে প্রচুর কিছু আসে, কিন্তু ভাষায় ব্যক্ত হতে হবে। ভাষায় ব্যক্ত যে বিষয়গুলো, সেগুলোই কিন্তু তর্কবিদ্যার আলোচ্য বিষয়, আমাদের মনের বিষয়গুলো কিন্তু না। থটগুলো যখন ভাষায় ব্যক্ত করব, ভাষাতে মানে লজিকে বা তর্কবিদ্যাতে ভাষার কতটা গুরুত্ব, সেটাও এখন জানতে পারবো।
যে কোনো যুক্তি প্রক্রিয়া হলো চিন্তন প্রক্রিয়া। চিন্তা কোনো না কোনো ব্যক্তি মনে জন্ম নেয়, সেই চিন্তা ভাষায় ব্যক্ত হলে তবেই তা সকলে জানার বিষয় হয়। ওরা আমার মনে মনে এখন কি হচ্ছে তোমরা কি জানতে পারবে? জানতে পারছো না। তাহলে এখানে এখানে তোমার 20 জন 25 জন জয়েন আছে, তাহলে 20 জন 25 জনের মনে কার কি হচ্ছে বলতে পারবো যে এখনই আমি একটা কথা বলে দিলাম, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। তাহলে তোমাদের বিভিন্ন জনের মনে বিভিন্ন রকম হতে পারে এই প্রশ্নটা, এই কথাটাকে নিয়ে। তাহলে সেটা কিন্তু নলেজ কারো হচ্ছে না যতক্ষণ না তোমার তোমার মনে থেকে যাচ্ছে, মানে তার কোনো ভ্যালু নেই। মনের যে চিন্তাটা সেটা যখন ভাষায় বলে ফেলবে তখন সেটা সকলেই জানতে পারবে এবং জানা সেটা বিষয় হবে। আর যেটা জানার বিষয় সেটাই তো জ্ঞানের বিষয়। এই জন্য তর্কবিদ্যা ব্যক্তি মনে অবস্থিত অপ্রকাশিত অনুমান প্রক্রিয়া নিয়ে আলোচনা করে না। তাহলে তর্কবিদ্যা কি নিয়ে আলোচনা করে? যেটা মনের বিষয়টা ভাষায় ব্যক্ত হয়ে যায় সেই অনুমানটাকে নিয়ে আলোচনা করে, আর সেটাই হচ্ছে অনুমান আর যুক্তি বা তর্ক। দেখো এখানে অনুমানটাকে কিন্তু যেই অর্থে অনুমানের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি সেটাকে কিন্তু লজিকে গুরুত্ব দেওয়া হবে না। লজিকে বারবার আমরা অনুমান শব্দটা ব্যবহার করব, কিন্তু অনুমান শব্দটাকে যুক্তি বা তর্ক এই অর্থে ব্যবহার করব, যুক্তি অর্থে ব্যবহার করব। অনেক দার্শনিক কি বলছে দেখো, ডেভিড হিউম, ইমানুয়েল কান্ট প্রমুখ যারা তর্কবিদ্যাকে চিন্তা বা বুদ্ধির মূল নীতিসমূহের বিজ্ঞান বলেছেন। এখানটা বাদ দাও, এটা মনে রাখবে, ডেভিড হিউম, কান্ট প্রমুখ তর্কবিদ্যাকে চিন্তা বা বুদ্ধির মূল নীতিসমূহের বিজ্ঞান। তাহলে লজিক ইজ দ্য সায়েন্স ল অফ থট, এই লাইনটা মনে রাখবে। তারা বলেন প্রতিটি জ্ঞান বিজ্ঞান মানুষের বুদ্ধিতে সাধিত হয়। জ্ঞান বিজ্ঞানগুলির প্রত্যেকটির আলোচনার ক্ষেত্রে পৃথক পৃথক, অনুসন্ধানের ক্ষেত্রে যাই হোক না কেন মানুষের চিন্তা বা নিজস্ব শৃঙ্খলা মেনে চলেই কোনো একটি ক্ষেত্রে জ্ঞান বা বিজ্ঞান গড়ে ওঠে। আর চিন্তার নিয়ম মেনে না চললে কোনো ক্ষেত্রে সত্য। অ্যাকচুয়ালি এখানে নিয়মটাকে গুরুত্ব দিচ্ছে, আর কিছু না। তর্কবিদ্যার কাজটা কি দেখো, চিন্তা মনে মনে যে চিন্তাগুলো আমরা করছি সেগুলো হচ্ছে মূল নীতিসমূহ যেগুলো সম্পর্কে আমরা সচরাচর অবহিত নয় সেগুলিকে একত্রিত করা এবং সুস্পষ্ট দান করা। 1 মিনিট ঢুকে আমার কাশি হচ্ছে, সিরাপটা খেয়ে নিই। শর্টে ফটাফট শেষ করে দিচ্ছি। যুক্তিবিজ্ঞানী কপি কি বলেছে দেখো, তর্কবিদ্যার সংজ্ঞাটিও যুক্তিযুক্ত নয়। মানে এখানে একটা কথা দেখো, কোনটা নয় বলেছে এটাকে দেখতে হবে। যে যুক্তির নিয়মগুলো চিন্তার নিয়ম, এ কথা হয়তো ঠিক, কিন্তু সব ধরনের চিন্তা কিন্তু না, এর মধ্যে সীমাবদ্ধতা আছে। মানে যেগুলো মানে রুল মেনে চলবে, যেই চিন্তাগুলো যৌক্তিক হবে সেই চিন্তাগুলো, সেটাই বলছে যে এর মধ্যে সীমাবদ্ধতা আছে, সব ধরনের চিন্তা নয়। তাহলে যদি আমরা সব ধরনের চিন্তাকে যুক্তিবিদ্যার আন্ডারে দিয়ে চলে আসি তাহলে মনোবিদ্যাটাকেও কিন্তু যুক্তির আন্ডারে নিয়ে আসতে হবে যুক্তিবিজ্ঞানের, কিন্তু মনোবিদ্যা যুক্তিবিজ্ঞানের আন্ডারে নয়, বা কপি কিন্তু মানছে না ওটা। কপির বুকটার নাম মনে রাখবে। এরপর হচ্ছে তর্কবিদ্যার আর একটা কি সংজ্ঞা দিচ্ছে দেখো, তর্কবিদ্যা হচ্ছে সত্য সম্পর্কিত আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এই যে এগুলো দাগ দিয়ে দিয়েছে, এগুলো মনে রাখবে লাইনগুলো, আর পুরোটা ভাষা নিজের মানে মনে রাখার জন্য বোঝার জন্য লিখে রেখেছি। আমি পারতাম যে এই যেগুলো ব্ল্যাক করেছি বা মোটা মোটা করেছি ইম্পর্টেন্ট বিষয়গুলো একটা পেজের মধ্যে রেখে ফটফট করে পড়ে শুনিয়ে দেওয়া, বাট আমি সেটা চাইনি। যে পুরো বিষয়টা কোথা থেকে কেন কিভাবে এলো, মানে একবার দুবার ক্লাসটা শুনে নিবে, একবার হয়তো রেকর্ড শুনে নিলে, আর একবার রিডিং পড়ে নিলে, তাহলে একদম পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সত্য, সুন্দর এবং কল্যাণ, এইগুলোর ব্যাখ্যা একটু বলো তো কেউ আমাকে, তোমাদের মধ্যে কেউ বলো, সত্য কি, সুন্দর কি, কল্যাণ কি? দিদি, দেখো এই তিনটে থেকে সত্যটা হ্যাঁ বলো। সত্যটা লজিকের সঙ্গে যায়, ঠিক আছে, আর একদম সুন্দরটা হচ্ছে অ্যাস্থেটিকের সঙ্গে যায়,
আর কল্যাণটা তোমার এথিক্স এর সঙ্গে যায়। একদম একদম মানে এই অর্থে এখানে নেওয়া হয়েছে যে সত্য মিথ্যতা বিচার করা হয় কিন্তু লজিকে। লজিকে আলোচনার বিষয়গুলো কি সেগুলো তো এখানে আছে না, লজিক, নেচার অফ লজিক আর আর্গুমেন্ট, নেচার অফ আর্গুমেন্ট, ওটা শুধু দেখবো আজকে। নেচার অফ লজিক বলতে লজিকের প্রকৃতিটা কি দেখলাম এতক্ষণ, লজিকটা কি এবং লজিকের বৈশিষ্ট্যগুলো কি। তাহলে তর্কবিদ্যার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? সত্য, বোঝা গেল। আমরা কিন্তু দেখবো সত্যতা মিথ্যাটা বচনে নির্ণয় করি। সত্যতা মিথ্যাটার উপর ভিত্তি করে কিন্তু আমরা বৈধতা অবৈধতার দিকে যাই, সেটাই। তা লজিকের মেন আলোচ্য বিষয় হলো সত্য। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের চিন্তাগুলোই কিন্তু লজিক না, চিন্তাগুলো যতক্ষণ না ভাবে প্রকাশ ভাষায় হচ্ছে ততক্ষণ তার গুরুত্ব নেই। তাহলে লজিকে ভাষার একটা ভীষণ গুরুত্ব আছে। অবধারণ কাকে বলে বলতো? অবধারণ হচ্ছে দুটি ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করাকে অবধারণ বলে। বা মনে মনে যতক্ষণ পর্যন্ত ভাবছি সেটা অবধারণ, আর ভাষা যখন প্রকাশ করে দেবো তখন সেটা বচন। তুমি যেটা বলেছো সেটা একদম রাইট, আমি শর্ট ফর্মে আরো শর্টে বললাম। যে কোনো বচন সম্পর্কে তা সত্য কিংবা মিথ্যা, সত্যতা মিথ্যাটা লজিক আলোচনার বিষয়, আলোচ্য বিষয়। ট্রুথ ভ্যালু আমরা আলোচনা করি। এরপরে দেখো, অনুমানের ভাষায় ব্যক্ত রূপ হচ্ছে যুক্তি। অনুমানে মনে মনে ভাবছি, তারপরে ভাষায় মুখে বললাম, মুখে যেটা বললাম যেটা যৌক্তিক ভাবে, যেটা মানে যার ভ্যালু রয়েছে, যার মধ্যে সত্যতা প্রকাশ করবে সেগুলো বলবো যুক্তি। তর্কবিদ্যা আলোচ্য বিষয় হলো যুক্তি। তাহলে আধুনিক কালে তর্কবিজ্ঞানে কপি কি বলছে? যুক্তিবিজ্ঞান হলো যুক্তির পদ্ধতিগত নীতিগত বিজ্ঞান, যা কিভাবে অশুদ্ধ যুক্তি পরিহার করে আমরা শুদ্ধ যুক্তিতে আসি, এগুলো আলোচনা হয়। আমি না ক্লাসটা এখানে থামিয়ে দিচ্ছি, আমার শরীরটা ভীষণ খারাপ করছে, ঠিক আছে? নেক্সট ডে ক্লাস করবো। আসলে হ্যাঁ ঠিক আছে। অনেকগুলো ক্লাস করেছি তো, ঠিক আছে ম্যাম। ঠান্ডা লেগে গেছে ভীষণ। ঠিক আছে ম্যাম। হুম।